হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট নিয়ে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা মানবিক থেকে প্রিপারেশন নিতেছো বা সায়েন্স বা কমার্স থেকে ইউনিট চেঞ্জের প্রিপারেশন নিতেছো, তোমরা সবাই কিন্তু বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং এই বি ইউনিটে ভালো করার জন্য তোমাদেরকে কোন কোন গাইডলাইন গুলো অনুসরণ করতে হবে বা কোন কোন হ্যাক্স গুলো মেনটেন করতে হবে, এই প্রতিটা বিষয়ে এই ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো শুরুতেই হচ্ছে আমি তোমাদেরকে বি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে বা তোমরা কোন কোন গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা পদ্ধতিটা কিরকম এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম হয়ে থাকে, পাশাপাশি হচ্ছে বি ইউনিটে ভালো করার জন্য কোন কোন হ্যাক্স গুলো তোমাদের মেনটেন করা উচিত, এবং আমাদের যে নতুন জেইউএনবিউপি টপার ব্যাচটা শুরু হয়েছে সেটা সম্পর্কে তোমাদেরকে একটু ডিটেলসে বলার ট্রাই করবো, এবং আমাদের প্রিভিয়াস ইয়ারে অ্যাডমিশন ব্যাচ গুলো থেকে কি পরিমাণ স্টুডেন্ট চান্স পেয়েছে বা তাদের সাকসেস স্টোরিটা তোমাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করবো। তো সবাই শুরু থেকে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। শুরুতেই দেখো যে বি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে। ফার্স্ট অফ অল বি ইউনিটের একটা টপ ডিপার্টমেন্ট হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি, এরপর হচ্ছে তোমার ল অ্যান্ড জাস্টিস, তোমাদের অনেকেরই ফেভারিট ডিপার্টমেন্ট হচ্ছে ল অ্যান্ড জাস্টিস। তারপর দেখো আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বা ইউআরপি, তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন, এরপর হচ্ছে তোমার গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বা সরকার ও রাজনীতি, তারপর দেখো জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে অ্যানথ্রোপোলজি। সো এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু বি ইউনিটে রয়েছে এবং এই প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল। নেক্সট খেয়াল করো যে তোমরা কোন কোন গ্রুপ থেকে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। যেহেতু বি ইউনিট হচ্ছে তোমার সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বা সমাজবিজ্ঞান অনুষদ, সেহেতু তোমরা সায়েন্স, আর্টস, কমার্স সবাই এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আলাদা গ্রুপ ভিত্তিক কোনো সিট ডিস্ট্রিবিউশন করা নেই, অর্থাৎ তোমাদের যে মেরিট পজিশনটা থাকবে সেটার উপর বেসিস করে কিন্তু তোমাদের ভর্তিটা হবে। খেয়াল করো, তোমরা যদি সায়েন্সের হও বা আর্টসের হও কমার্সের হও, এটার ম্যাটার করতেছে না, তোমার যে পজিশনটা আসবে, তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে পজিশনটা, এইটার উপর বেসিস করে তুমি সাবজেক্টটা পাচ্ছ, তোমার যে সিটটা তুমি পাচ্ছ। সো এটার জন্য বলবো যে বি ইউনিটে চান্স পাওয়া সেদিক থেকে অন্যান্য ইউনিটগুলো থেকে অনেক বেশি ইজি। ঠিক আছে, নেক্সট খেয়াল করো যে এটার পরীক্ষা পদ্ধতিটা কিরকম। বি ইউনিটে তোমার টোটাল সিট হচ্ছে 326টি, তার মধ্যে মেল সিট হচ্ছে 163 এবং ফিমেল সিট হচ্ছে 163। অর্থাৎ যেহেতু তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেল এবং ফিমেল ইকুয়াল রেশিও, সেহেতু তোমার দেখো মেলদের জন্য 163 সিট এবং ফিমেলদের জন্য 163 সিট। অর্থাৎ ছেলেদের কম্পিটিশন হচ্ছে ছেলেদের সাথে, মেয়েদের কম্পিটিশন হচ্ছে মেয়েদের সাথে। ছেলেদের কম্পিটিশন কিন্তু মেয়েদের সাথে হয় না, আবার মেয়েদেরটাও কিন্তু ছেলেদের সাথে হয় না, পুরোটাই কিন্তু আলাদা করে ইউনিক ভাবে দেওয়া। নেক্সট খেয়াল করো যে তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকবে টোটাল 80টা এমসিকিউ থাকবে, এবং এটার মার্ক হচ্ছে 80 মার্ক। এর পাশে যোগ হবে তোমার 20 মার্কের জিপিএ মার্কটা, অর্থাৎ তোমার যে এসএসসি এবং এইচএসসি এইটা রেজাল্টের উপর ভিত্তি করে 20 মার্ক এটার সাথে অ্যাড হবে। টোটাল এই যে 100 মার্কস, এইটার উপর বেস করেই কিন্তু তোমাদের যে মেরিট পজিশনটা সেটা আসবে। আর জাহাঙ্গীরনগরের রেজাল্ট কিন্তু যেদিন তুমি ভর্তি পরীক্ষা দিবে সেদিন রাতেই 12টার দিকে তোমাদেরকে রেজাল্টটা দিয়ে দিবে। অর্থাৎ জাস্ট পরীক্ষা দিয়ে গেছো বাসায়, রাত্রেবেলায় তোমার দেখবা যে রেজাল্ট চলে আসছে, তোমার ফ্রেন্ডরা তোমাকে কল দিয়েছে বা তোমার যারা পরিচিত আছে তারা কল দিয়ে বলতেছে তুমি এত পজিশন চান্স পাইছো এরকম। ঠিক আছে, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ভর্তি পরীক্ষা দিয়ে গেছিলাম, রাত্রেবেলা আমরা ফ্রেন্ডরা মিলে কথা বলতেছিলাম, তো এট এ টাইম হঠাৎ করে একজন ফেসবুকে স্ক্রল করতেছিল, বললো যে এই নোটিশ দিচ্ছে যে বিউনিটের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তখন চেক করছি, আলহামদুলিল্লাহ তোমার বিউনিটে চান্স হয়ে গেছে। তোমরা অনেকেই জানো যে আমার বিউনিটে পজিশন আসলো 6, তো আমার এই ফ্রেন্ডটাই কিন্তু চেক করছিল যে আমার পজিশন কত আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা পদ্ধতিটা। নেক্সট দেখো এখানে নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.20, অর্থাৎ প্রতি 5টা ভুলের জন্য 1 মার্ক কাটা হবে। সো এইটা কেন কেন এরকম 5টা ভুলের জন্য 1 মার্ক, যেখানে আদার্স ইউনিভার্সিটি গুলোতে তোমার 4টা এমসিকিউ ভুল হওয়ার ক্ষেত্রে 1 মার্ক কেটে নেয়। এটা হওয়ার পেছনে মেইন কারণ হচ্ছে দেখো কাট মার্কস কিন্তু খুবই কম, 60 থেকে 62। কতর ভিতরে? টোটালি 100-এর ভিতরে, আউট অফ 100। অর্থাৎ 100-র মধ্যে যদি তোমার 60 থেকে 62 পাইলে চান্স হয়ে যায়, তার মানে এখান থেকে যদি আমরা জিপিএ মার্কটাকে মাইনাস করে দেই, অর্থাৎ 20, ধরো তুমি সবাই জিপিএ মার্ক 20 পেয়ে গেছো, তাহলে কত পাওয়া লাগে? 40 থেকে যদি তুমি 42 মার্ক এনশিওর করতে পারো এই এমসিকিউ পরীক্ষায় 80-র ভিতরে, তাহলেই তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে। অর্থাৎ 50% কোশ্চেন যদি তুমি পারো, তুমি বিউনিটে একটা টপ পজিশন হোল্ড করতে পারতেছো। অর্থাৎ যারা এখান থেকে যদি একটু বেশি পায়, ধরো 42 থেকে একটু বেশি পায়, তারাই কিন্তু টপ 100 পজিশনের মধ্যে থাকে। আর একটু বেশি পেলে তুমি টপ 50-র মধ্যে চলে আসবে, আর একটু বেশি পেলে তুমি হচ্ছে টপ 10-এর মধ্যে চলে আসবা। সো এটাই কিন্তু রিয়েলিটি। দ্যাটস ওয়াই এটা কেন হয়, দ্য রিজন ইজ যেহেতু তোমার কোশ্চেন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, দ্যাটস ওয়াই 40-42 যদি তুমি এনশিওর করতে পারো 80-র ভিতরে, তোমার কিন্তু চান্স হয়ে যাবে। আর এই জন্যই দেখো, যেহেতু কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড, টিচাররা জানা যে স্টুডেন্টরা ভুল করবে, দ্যাটস ওয়াই 5টা এমসিকিউ ভুলের জন্য 1 মার্ক কাটা হচ্ছে, অর্থাৎ 0.20 করা হয়েছে, একটু কমাই দেওয়া হয়েছে অন্যান্য ইউনিভার্সিটি থেকে। সো দিস ইজ দ্য রিজন। নেক্সট খেয়াল করো যে তোমার এখানে মান বন্টনটা কিরকম। সো বিউনিটে তোমার টোটাল 5টা সাবজেক্ট থেকে কোশ্চেন করা হয়। প্রথমত হচ্ছে বাংলা, তারপর ইংরেজি, তারপর হচ্ছে জেনারেল ম্যাথ, তারপর হচ্ছে জেনারেল নলেজ, এবং ফাইনালি হচ্ছে আইকিউ বা লজিক্যাল অ্যানালাইসিস। সো দেখো 5টা সাবজেক্ট থেকে এখানে কোশ্চেন আসতেছে। সো এখানে খুবই ক্রুশিয়াল কয়েকটা জায়গা আছে, তোমাদেরকে এই জিনিসটা বুঝতেই হবে। প্রথমত যেটা, যে বাংলা থেকে এখানে 20 মার্কের প্রশ্ন থাকবে, ইংরেজি থেকে 20 মার্কের প্রশ্ন থাকবে, জেনারেল ম্যাথ যেটা বা সাধারণ জ্ঞান সেখান থেকেও কিন্তু 20 মার্কের প্রশ্ন থাকবে। তার মানে এই 3টা সাবজেক্ট হচ্ছে তোমার মেজরিটি মার্ক ক্যারি করতেছে। আর জিকে থেকে 15 মার্কস এবং আইকিউ থেকে 5 মার্ক।
এখানে আরেকটা পয়েন্ট আছে যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে জিকে 15 মার্ক এবং আইকিউ 5 মার্ক, অনেক সময় এটা কিন্তু সাফল হয়ে যায়। অর্থাৎ আইকিউ কিন্তু অনেক সময় বেড়ে যায়, বেড়ে গিয়ে ধরো 5টার বদলে 9টা কোশ্চেন দিয়ে দিবে। আবার ঠিক তেমনি জেনারেল নলেজ 15টার বদলে 11টা দিয়ে দিতে পারে, মানে কমে দিতে পারে, জাস্ট এইটার মধ্যে কিন্তু সাফল হয়। দ্যাটস ওয়াই বলবো, তোমরা যারা এটা ভাবতেছো যে আইকিউ যেহেতু মাত্র 5 মার্ক, এটা আমি শিখবো না, এটাকে স্কিপ করবো, তারা কিন্তু এটার কারণে একটা প্রবলেমে পড়ে যেতে পারো। অর্থাৎ তোমাকে সবগুলো সাবজেক্টের জন্য আলাদা করে ইন্ডিভিজুয়ালি প্রিপারেশন নিতে হবে। অনেক সময় আইকিউ মার্ক বাড়িয়ে দেয়, জিকে মার্ক কমে দেয়। আবার আরেকটা বিষয় হচ্ছে যে বাংলা, ইংরেজি এবং ম্যাথ, এইটার কিন্তু মানবন্টন অলওয়েজ ফিক্স থাকবে। এটা কিন্তু 20টা করেই মার্ক থাকতেছে, এবং সেখানে তোমাদেরকে অবশ্যই অনেক ডিপ লেভেলে প্রিপারেশনটা নিতে হবে। সো প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, এটা একটু পরে আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো। সো শুরুতেই তোমাদেরকে একটা কথা বলছিলাম যে জেইউতে কিন্তু চান্স পাওয়া অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেক বেশি কঠিন, আবার অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেক বেশি ডিফারেন্ট। দ্যাটস ওয়াই তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে কিন্তু সেই অ্যাপ্রোচে, ডিফারেন্ট অ্যাপ্রোচেই। এই বিষয়টা এখন এখানে আমি তোমাদেরকে এক্সপ্লেন করা ট্রাই করবো, যে কোন কোন হ্যাকস এবং স্ট্র্যাটেজি গুলো তোমাদের মেনটেন করা উচিত বিনিটে টপ করার জন্য। ফার্স্ট অফ অল, তোমার বিনিটে তোমার খুবই ডিপ লেভেলে কোশ্চেন আসে। আদার্স ইউনিভার্সিটি যেমন সুপারফিশিয়ালি বা তোমার এমনিতে যে কোশ্চেন গুলো আসে, সেটা কিন্তু যেহেতু হয় না। যেহেতু খুবই ডিপ লেভেলে কোশ্চেন আসে, হোয়েদার ইট ইজ ম্যাথ, হোয়েদার ইট ইজ আইকিউ, হোয়েদার ইট ইজ বাংলা অর ইংলিশ অর জিকে, যাই হোক না কেন খুবই ডিপ লেভেলে কোশ্চেন করে। সো ইংলিশের কথা যদি বলি, ইংলিশের ক্ষেত্রে তোমাদেরকে প্যাসেজ থেকে 5 মার্কের কোশ্চেন দিবে, এবং এই প্যাসেজ কিন্তু খুবই বড় হয়ে থাকে, অর্থাৎ ছোট ছোট প্যাসেজ না, কিন্তু অনেক বড় প্যাসেজ পড়তে কিন্তু অনেক সময় চলে যায়। আমি তোমাদেরকে টাইম নিয়ে একটা প্রবলেম হতে পারে, এই টাইমের ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। আর প্যাসেজ সলভ করার ক্ষেত্রে তোমাদেরকে স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে তুমি আগে কোশ্চেন গুলো পড়বা, সেই কোশ্চেনের কিওয়ার্ড গুলো মাথায় রেখে প্যাসেজ থেকে পড়ে সেটাকে ফাইন্ড আউট করে ওখান থেকে অ্যান্সারটা ট্রাই করবা। তাতে করে তোমার টাইম অনেক সেভ হবে। যারা আগেই কোশ্চেনের প্যাসেজ পড়া শুরু করে দিবে কোশ্চেন না পড়ে, তারা কিন্তু শুধু প্যাসেজটা পড়বে, কিন্তু কিওয়ার্ড আর খুঁজে পাবে না। এই জন্য আগে কোশ্চেন থেকে কিওয়ার্ড খুঁজে বের করে দেন প্যাসেজ পড়ে সেখান থেকে অ্যান্সার বের করতে হবে। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। আমি তোমাদেরকে প্যাসেজ সলভিং এর উপরে কিন্তু ফুল ডেপথে ডিটেলসে ক্লাস নিব, সমস্যা নেই। পরবর্তীতে তুমি এই চ্যানেলেই পেয়ে যাবা সেটা। নেক্সট খেয়াল করো, এই যে তোমার গ্রামার এন্ড লিটারেচার, ইংলিশে তোমার বাকি কোশ্চেনের মধ্যে গ্রামার থেকে খুবই এক্সেপশনাল জায়গা থেকে কোশ্চেন করে, এবং লিটারেচার থেকেও কিন্তু 3-4টা এমসিকিউ থাকে। সো লিটারেচারও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে এখানে ইম্পর্টেন্ট যে সকল লিটারেচারের পিরিয়ড গুলো রয়েছে, বিশেষ করে তোমার ইলিজাবেথান পিরিয়ড বা তোমার রোমান্টিক পিরিয়ড বা ভিক্টোরিয়ান পিরিয়ড, এই পিরিয়ড গুলোর উপর বেশি এমফাসিস করতে হবে। নেক্সট খেয়াল করো, এই যে জিকে স্ট্যান্ডার্ড, জিকে স্ট্যান্ডার্ড এবং ট্রিপল স্টার দেওয়া আছে। দেখো জিকে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। এখানে তোমাকে নর্মাল জিকের পাশাপাশি, অর্থাৎ বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, রিসেন্ট পার্টের পাশাপাশি সাবজেক্টিভ জিকের উপর আলাদা করে প্রিপারেশনটা নিতে হবে। যেমন ধরো এই যে বিউনিটে যে সকল সাবজেক্ট গুলো রয়েছে, স্পেশালি তোমার জিওগ্রাফি, তারপর ইকোনমিক্স, তারপর ল, তারপর হচ্ছে ধরো গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, তারপর অ্যানথ্রোপোলজি, তারপর এই যে সাবজেক্ট গুলো রয়েছে, এই সাবজেক্ট গুলোর বেসিসে যে সকল জিকে পার্টটা আছে, এটার উপর তোমাদেরকে ডিপলি প্রিপারেশন নিতে হবে। অলরেডি তোমাদের জিওগ্রাফির উপরে যে ক্লাসটা, সেটা কিন্তু আমি নিয়ে ফেলছি, ইউটিউবে ফ্রিতে দেখার পাবলিশ করে দিছি। দেশে তোমরা সেটা দেখে নিজেরা রিয়েলাইজ করতে পারবা যে জেউর জন্য অ্যাকচুয়ালি জিকে কোন স্ট্যান্ডার্ডে প্রিপারেশনটা নিতে হবে। তো ওই ক্লাসটা ইউটিউবে পাবলিশ করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো নেক্সট খেয়াল করো, এখানে যে বিষয়টা বললাম গ্রামার এন্ড লিটারেচার, এটা কিন্তু শুধু ইংলিশের জন্য না, বাংলার ক্ষেত্রেও কিন্তু সেম। বাংলাতে তোমাকে ফার্স্ট পার্ট থেকে কিছু কোশ্চেন দিবে, পাশাপাশি গ্রামার থেকে কোশ্চেন দিবে, এবং বাংলা লিটারেচার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়, খুবই ডিপ লেভেলে যায়। তোমার এখানে অন্ধকার যুগ, প্রাচীন যুগের চর্যাপদ, তারপর মধ্যযুগ, তারপর হচ্ছে তোমার আধুনিক যুগ, প্রতিটা পার্টকেই তারা ইনক্লুড করার ট্রাই করে। সো এই যে লিটারেচার খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে তারা কিন্তু খুবই ইউনিক যে টপিক গুলো, সেগুলো থেকে কোশ্চেন করার ট্রাই করে, যেমন ট্রিকোনোমেট্রি, পরিমেট্রি, জিওমেট্রি, তারপর তোমার পাটিগণিতের যে সকল এক্সেপশনাল জায়গাগুলো রয়েছে, যেমন ধরো কাজ ক্ষমতার ম্যাথ গুলা, তারপর মিশ্রণের ম্যাথ গুলা, তারপর হচ্ছে ধরো তোমার যেগুলো বেসিক টপিক, সেগুলোর মধ্যে যেগুলো হার্ড হার্ড, যেমন ধরো পার্সেন্টেজ, তারপরে তোমার হচ্ছে কি লাভ ক্ষতি বা সাধারণ যেই সংখ্যা পদ্ধতি, সেখান থেকেও কিন্তু অনেক ইউনিক যে টপিক গুলো, সেগুলো থেকে তারা কোশ্চেন গুলা দেয়। পাশাপাশি তোমার বীজগণিতের ক্ষেত্রেও কিন্তু ইউনিক টপিক গুলা থেকে তারা টাচ করে, যেমন ধরো সূচক লগারিদম থেকে টাচ করে, সেট ফাংশন থেকে টাচ করে, এই জায়গাগুলো থেকে তারা বেশি বেশি কোশ্চেন দেয়, যেগুলো স্টুডেন্টরা স্বাভাবিকভাবে কম প্রিপারেশন নেয়। এবং আইকিউর ক্ষেত্রেও কিন্তু সেম। এবং তোমাদেরকে একটা যে বিষয় খুবই ইম্পর্টেন্টলি এমফেসিস দিয়ে প্রিপারেশন নিতে হবে, দ্যাট ইজ অনলি জেইউ কোশ্চেন ব্যাংক। কেন আমি অনলি বললাম? দ্য রিজন ইজ, অনেকেই বলবে যে তোমরা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য আদার্স ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করো বা বিসিএস এর কোশ্চেন সলভ করো, তাহলে অনেকটা কভার হয়ে যাবে। বাট না, জিও প্রিপারেশন নিতে গেলে শুধুমাত্র তোমাকে জিওর কোশ্চেন ব্যাংকটাকে প্রায়োরিটি দিতে হবে, কারণ জিওর কোশ্চেন প্যাটার্ন আদার্স কোন ইউনিভার্সিটির সাথে মিলে না, কখনো মিলবেও না। এরপর হচ্ছে বিসিএস বলো, সেটার সাথেও কিন্তু মিলে না। তো দ্যাটস এটার ইউনিক যেহেতু একটা বৈশিষ্ট্য রয়েছে এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন করে আলাদাভাবে, দ্যাটস তোমাদেরকে এখানে জিওর কোশ্চেন ব্যাংকটাকেই ভালোভাবে প্রায়োরিটি দিয়ে অ্যানালাইসিস করতে হবে। এবং এটা করতে পারলেই কিন্তু তোমার প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে আদার্স স্টুডেন্টের থেকে। দ্যাটস এটা তোমরা সবাই মাথায় রাখবা যে অবশ্যই তোমাকে একটা কোশ্চেন ব্যাংক কালেক্ট করে সেটার উপর ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। কোশ্চেন ব্যাংকের জন্য পান করে কিনতে পারো, যদি এখন অব্দি বাজারে আসেনি, নতুন বই আসলে তখন তুমি সেটা ফলো করতে পারো। নেক্সট দেখো,
যে জয়েন উইথ আস, অর্থাৎ আমাদের যে কমিউনিটি রয়েছে সেখানে তুমি কানেক্টেড হতে পারো, যেখানে তোমার এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন, পাশাপাশি বিউপি অ্যাডমিশন এবং আদার্স ইউনিভার্সিটি অ্যাডমিশনের নিয়ে তোমাদেরকে আমি রেগুলার ক্লাস, পাশাপাশি তোমাদের অ্যাডমিশন আপডেট এবং রিসেন্ট যে সকল ইনফরমেশন গুলো রয়েছে প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে প্রোভাইড করার ট্রাই করি। ঠিক আছে, সো আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যেটা হচ্ছে তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ বক্সে @রিফাত37 লিখলেই আমাদের চ্যানেলটা চলে আসবে, সেখানে সাবস্ক্রাইব করতে পারো। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ অর্থাৎ টপার JUNBP অ্যাডমিশন কেয়ার, এটাকে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারো। এখানেও কিন্তু অ্যাডমিশন রিলেটেড তোমাদেরকে ফ্রিতে ক্লাস নেওয়া হচ্ছে, পাশাপাশি আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো ওখানে দেওয়া হচ্ছে কিছু কিছু ক্লাস, এবং তোমাদের অ্যাডমিশন আপডেট, পাশাপাশি জিকে বা অন্যান্য রিসেন্ট যে সকল নলেজ গুলো রয়েছে প্রতিটা সাবজেক্টের জন্য হেল্প করা ট্রাই করা হইতেছে। দ্যাটস এখানে তোমরা অবশ্যই কানেক্টেড হয়ে যাবা। এবং তোমাদের অ্যাডমিশন রিলেটেড কোনো ধরনের যদি কোয়েরি থাকে বা জিজ্ঞাসা থাকে, এনি ডাউট, এনি কনফিউশন, তুমি যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে ডিরেক্টলি মেসেজ করে জানাতে পারো, আমার কাছ থেকে সেটা সলিউশনটা তুমি যে কোনো সময় পেয়ে যাবা। এবং কল করতে পারো, জাস্ট একটা ফ্রুটফুল টাইমে আমাকে কল করবা, যখন আমি ফ্রি থাকতে পারি, ঠিক আছে, ওই রকম টাইমে। সো এই হচ্ছে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আর কি, বলবো যে আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য তোমাদের অ্যাডমিশনের এই পুরো জার্নি ব্যাপী, যেটা হচ্ছে তোমাদের শুধু ভর্তি পরীক্ষা না, তোমার চান্স পাওয়া পর্যন্ত, জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়া পর্যন্ত পুরো এই প্রসেস ব্যাপী আমি তোমাদের সাথে কানেক্টেড থাকবো ইনশাল্লাহ। নেক্সট খেয়াল করো, আমাদের যে নতুন JUNBP টপার্স ব্যাচটা শুরু হয়েছে, এটা সম্পর্কে একটু ডিটেলস শেয়ার করবো। দ্যাট ইজ, এখানে তোমাদেরকে আমি JUBCE ইউনিট, পাশাপাশি বিউপি, FA++, F++ এবং FBS, এই তিনটা ফ্যাকাল্টি, পাশাপাশি JU তিনটা ইউনিট, প্রতিটা ইউনিট এবং ফ্যাকাল্টির জন্য তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করবো। অর্থাৎ আমি প্রত্যেকটা সাবজেক্ট, দেখো, বাংলা, ইংরেজি, জিকে, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, তারপর ম্যাথ, JUBP স্ট্যান্ডার্ডে বাংলা এবং ইংলিশ ভার্সন, IQ কোর্স, প্রতিটা জিনিস কমপ্লিট করা ট্রাই করবে। এবং আমাদের ক্লাসগুলো হবে জুমে, খুবই ইন্টারেক্টিভলি ক্লাস হবে। অলরেডি যারা আমার সাথে কানেক্টেড আছো ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে, দেখছো যে আমার স্টুডেন্টের সাথে কতটা কানেক্টেড, ওয়ান টু ওয়ান ইন্টারাকশনের মাধ্যমে আমি প্রত্যেকটা ক্লাস নেই এবং প্রতিটা ডাউট সলভ করার ট্রাই করি। আমি ফিডব্যাক নেওয়ার ট্রাই করি, যাতে করে তোমাদের ডাউট সলভিংটা হয়ে যায়। একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমরা সবাই কিন্তু প্রিপেয়ার্ড, ঠিক আছে, কিন্তু তোমাদের কিছু উইক পয়েন্ট আছে, আর এটার কারণেই তোমাদের চান্সটা হয়তো এর আগের বার হয় না যারা সেকেন্ড টাইম আছো, বা তোমাদের চান্সটা এই বছর মিস হয়ে যেতে পারে। এই যে উইক পয়েন্টটা, এটাকেই তোমাদেরকে স্ট্রং পয়েন্টে নিয়ে আসতে হবে, আর এটাই এনশিওর হবে হচ্ছে আমাদের এই ইন্টারেক্টিভ ক্লাসগুলোর মধ্যে, কারণ এখানে তোমাদের উইক পয়েন্ট গুলো বের হবে, সেটা আমি তোমাদেরকে সলভ করার ট্রাই করবো। ওকে, সো এই প্রত্যেকটা ক্লাস হবে খুবই ইন্টারেক্টিভলি, এবং প্রতিটা ক্লাসে কিন্তু পরবর্তীতে দেখার জন্য রেকর্ডেড থাকবে, যাতে করে তুমি ফ্রিতে আবার দেখে আবার নতুন করে নোট তৈরি করতে পারো সুন্দর করে। তারপর প্রত্যেকটা কনসেপ্টের উপর আমাদের বই রয়েছে, বইয়ের পার্ট পার্ট করে তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং প্রতিটা শীট প্রোভাইড করা হবে। তারপর দেখো, স্পেশাল উইকলি টেস্ট নেওয়া হবে, সেটার উপর সলভ ক্লাস থাকবে, এবং এইটা ডিউরেশন হচ্ছে পুরো অ্যাডমিশন সিজন ব্যাপী, শুধু ভর্তি পরীক্ষা পর্যন্ত না, চান্স পাওয়ার পরবর্তীতে তোমাদের কিভাবে কি করতে হবে প্রতিটা জিনিস আমি তোমাদেরকে মেন্টর করে যাবো এই পুরো অ্যাডমিশন সিজন ব্যাপী, এবং 24/7 আমার মেন্টরশিপের মধ্যেই থাকবে। আর যেটা বললাম যে প্রতিটা ম্যাটেরিয়ালস, রিডিং ম্যাটেরিয়ালস, দাগানো বই, PDF শিট, A to Z সবকিছু এই ব্যাচে আমি নিজেই তোমাদেরকে প্রোভাইড করবো। ওকে, তোমাদের কাজ হচ্ছে জাস্ট আমার ইনস্ট্রাকশনটা ফলো করে প্রত্যেকটা ক্লাস রেগুলারলি করে নিজে সুন্দর করে নোট করে প্রিপারেশনটা কমপ্লিট করা, এবং পরীক্ষাগুলোর মাধ্যমে নিজেদেরকে ইভালুয়েট করা, যাতে করে তোমাদের উইক পয়েন্ট গুলো বের হয়, এবং সেটাও কিন্তু আমি সলভ ক্লাসের মধ্যে কমপ্লিট করে দিব। দ্যাটস একটা পারফেক্ট প্রিপারেশন হবে। এবং আমাদের এই যে টপার্স ব্যাচটা, এটা কিন্তু নিউ ব্যাচ, এর আগে যে ব্যাচটা ছিল কনফার্ম ব্যাচ, সেটা কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে। দ্যাটস এই নিউ ব্যাচে আমি তোমাদেরকে ভর্তি নিচ্ছি, একদম শুরু থেকে তোমাদেরকে প্রিপেয়ার করার ট্রাই করবো, যেটার কোর্স ফি হচ্ছে মাত্র 2499 টাকা, এবং মান্থলি যদি পে করো সেক্ষেত্রে 1250 টাকা। এবং এখানে অ্যাডমিট হওয়ার জন্য তুমি জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, 01704065720, এই নাম্বারে ডিরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এছাড়া এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা ডিসক্রিপশন বক্সে আমাদের এই টপার্স ব্যাচের পুরো ডিটেলসটা দেওয়া থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, দেখো যে আমাদের প্রিভিয়াস যে অ্যাডমিশন ব্যাচ গুলো ছিল, সেগুলো থেকে কি পরিমাণ স্টুডেন্ট জাহাঙ্গীরনগর বা বিপরীতে ভালো করছে। দেখো, তোমার এটা হচ্ছে 2021 বা সেশনে, দেখো আমি যখন ফার্স্ট অ্যাডমিট হই তার পরবর্তী সেশনেই, এই যে দেখো, কানিজ ফাতেমা হচ্ছে ঐশী ও বিউপি প্লাস জাহাঙ্গীরনগর দুইটা ইউনিভার্সিটি চান্স পাইছে। বিউপিতে ভর্তি হয়েছিল ইংলিশে, যে দেখো, তার পরবর্তীতে যেহেতু সি ইউনিটে হয়ে যাওয়াতে এখন জার্নালিজমে যেহেতু ভর্তি হয়ে গেছে, ক্যান্সেল করে। তারপর এটা হচ্ছে তোমার তারেক, ও যেহেতু তোমার ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তেছে, আমারই জুনিয়র, আমার ডিপার্টমেন্টের জুনিয়র। তারপর হচ্ছে মিনহাজ, ও কিন্তু যেহেতু তোমার বিউনিটে টপ করছে, সেও কিন্তু এখন দেখো ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তেছে। তারপর হচ্ছে দেখো এখানে এই যে খায়রুল ইসলাম, ও হচ্ছে তোমার মার্কেটিং এ পড়তেছে ইউনিটে। তারপর তানিম, ও হচ্ছে তোমার তাও বরিশাল ইউনিভার্সিটিতে পড়তেছে। তারপর এই যে IB তে চান্স পাইছে হচ্ছে তোমার প্রভাত। এরপর দেখো 2022 সেশনে, সেখানে দেখো তোমার এই যে শামসুল হক, ও হচ্ছে তোমার এখন পড়তেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই, গভর্নমেন্ট এন্ড পলিটিক্সে, ও পজিশন হয়েছিল 119তম হয়েছিল। জিশান পড়তেছে ডিউতে, পাশাপাশি জেইউতেও কিন্তু চান্স পাইছে, জেইউতে দেখো এই যে 52তম হয়েছিল। তারপর মানিক রয়, ও এখন জাহাঙ্গীরনগরে পড়তেছে। তারপরে রিজবি সিইটি ইংলিশে পড়তেছে। তৌসিফ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে ইকোনমিক্সে পড়তেছে। তারপর দেখো লামিসা হিস্ট্রিতে পড়তেছে যেহেতু সি ইউনিটে। পাশাপাশি এই যে আনিকা পড়তেছে তোমার জগন্নাথ ইউনিভার্সিটি অ্যান্থ্রোপলজিতে। রাফিদ পড়তেছে ডিউতে তোমার এই যে বিউপিতেও চান্স পাইছিল, এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে। তারপর মারিয়া পড়তেছে হিস্ট্রিতে যেহেতু সি ইউনিটে। তারপর রেদন পড়তেছে URP তে। তারপর আদিবা পড়তেছে হচ্ছে তোমার মার্কেটিং এ ইউনিটে। সিয়াম পড়তেছে সি ইউনিটে বাংলা সাবজেক্টে। তারপর মুনিম পড়তেছে তাও
ইউআরপি তে দেখো এক একটা ডিপার্টমেন্টে কিন্তু কয়েকজন করে চান্স পাচ্ছে জেইউতে। বিউনিটের কথা যদি বলি, অনেকেই কিন্তু এক একটা ডিপার্টমেন্টে কিন্তু কয়েকজন করে চান্স পাচ্ছে। তারপর দেখো লুবায়না তাসনিম, ও পাইছে হচ্ছে ডিউতে চান্স পাইছে, পাশাপাশি বিউপিতে চান্স পাইছে, অনেকগুলো জায়গায় কিন্তু ওর চান্স হয়ে গেছিল, ফার্স্ট টাইমার ছিল। তারপর সাবেরা বিউপিতে লতে পড়তেছে, আলিফ পড়তেছে এখন তোমার কোথায়, এই যে রাজশাহীতে চান্স পাইছে, আরিউতে চান্স পাইছে, সিইউতে চান্স পাইছে, এখন ইসলামিক ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়তেছে। সন্তু পড়তেছে তোমার সেকেন্ড টাইমার ছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 5 মার্ক কম নিয়েছে, ইকোনমিক্সে চান্স পাইছে। তারপর দেখো তানজিম চান্স পাইছে হচ্ছে তোমার কোথায়, রাজশাহী ইউনিভার্সিটিতে, ও পড়তেছে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স এইটাতে। তারপর খেয়াল করো যে লাস্ট যে ব্যাচটা ছিল সেই ব্যাচে রশ্মি চান্স পেয়েছে হচ্ছে তোমার বিউপিতে ইংলিশ ডিপার্টমেন্টে। তারপর রাহাত চান্স পেয়েছিল হচ্ছে কোথায়, সেটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তারপর বর্ণি চান্স পাইছে হচ্ছে তোমার গভর্নমেন্ট এন্ড পলিটিক্স বি ইউনিটি জাহাঙ্গীরনগরে। তারপর মোস্তাফি চান্স পেয়েছে এখন হিস্ট্রিতে, এখন হচ্ছে তোমার ফিলোসফিতে আছে, শুরুতে কম্পারেটিভ লিটারেচারে ছিল। তারপর দেখো এই যে সারথি, ও পাইছে হচ্ছে ইউআরপি তে, তাও বি ইউনিটে। তারপরে নওরোজ পাইছে হচ্ছে তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বি ইউনিটে। তারপর হচ্ছে তানিম, তাও হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বি ইউনিটে। তারপর ওয়াজিব বিউপি তে বিবিএ তে চান্স পাইছিল, কিন্তু ওর আবার আইএসএসবি হয়ে গেছিল, এখন সে হচ্ছে তোমার বিএমএ তে কোর্স করতেছে, পাশাপাশি তোমার বিউপি তো বিবিএ নিয়ে করতেছে দুইটাই। এবং অথই এবং দেখো অদিতি দুইজনই যমজ বোন ছিল, আমাদের ব্যাচে ছিল। অথই হচ্ছে আইআরএ পড়তেছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, অদিতি হচ্ছে আইআরএ পড়তেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, আর অথই হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে কিসে পড়তেছে, সোশ্যাল ওয়ার্কে পড়তেছে। তারপর হচ্ছে সাইমা এখন পড়তেছে হচ্ছে অ্যানথ্রোপোলজিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, শিউলিও পড়তেছে কি জাহাঙ্গীরনগরে জিওগ্রাফিতে। সো এই হচ্ছে আমার সাকসেস স্টোরিটা। আমি তোমাদেরকে বললাম যে কয়েকটা ব্যাচে কিন্তু জাহাঙ্গীরনগর এবং বিউপিতে আমার অসংখ্য স্টুডেন্ট চান্স পাইছে। সো আমি এটা এনশিওর করবো যে এই ব্যাচ থেকেও কিন্তু যেন ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট চান্স পায়। আমি এটা কিন্তু চ্যালেঞ্জ করে বলি হলে যে আমাদের ব্যাচ থেকে রিশওয়ে সব থেকে বেশি চান্স পায়, কারণ আমি কিন্তু প্রতি ব্যাচে অনেক লিমিটেড স্টুডেন্ট নেই। তো যারা তোমরা হচ্ছে জিইউ এবং বিপির জন্য প্রিপারেশন নিতেছো, খুব শীঘ্রই তোমরা এই টপার্স ব্যাচে এনরোল করে ফেলো, কেননা এইটার যে স্লট রয়েছে সেটা ফুল হওয়ার পর কিন্তু তোকে আর ভর্তি নেওয়া হবে না। দ্যাটস ওয়াই স্লট ফুল হওয়ার আগেই কিন্তু তোমরা এখানে ভর্তি হয়ে যাও সময়।